আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরলতা এক নজর দেখি। আজকে আলোচনা করব সূরা আজ-জুমার 64 এবং 65 দুটি আয়াত। সরলতা হলো, বলো হে অজ্ঞরা, তোমরা কি আমাকে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করার আদেশ করছো? প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন নতুন ভাই বোনরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন। নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে, এভাবে ইনশাআল্লাহ গোটা কোরআনকে শব্দে শব্দে কালার কোডের মাধ্যমে ব্যাকরণযুক্ত আমরা কোরআনের অর্থ বোঝার চেষ্টা করছি। আপনার সাথেই থাকুন, ইনশাআল্লাহ দেখবেন কোরআন বোঝা যে কত সহজ। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, বলো। আপনারা জানেন যে এটা ভার্ব হলো গিয়ে কলা, মানে সে বলেছে, ইয়াকুলু সে বলে বা বলবে। আর ইম্পারেটিভ ভার্ব হলো কুল। ক্রিয়ার কত নম্বর ফর্ম বা কত নম্বর দল এটা আবার ভালোই করে জানেন। আ, ফা, গৈরা, তিনটা শব্দ এখানে। আ এটা হলো কি, ইন্টারগেটিভ। আ মানে কি, ফা মানে তবে, অতএব বা অতঃপর বা তবে। গয়রা, গয়রা মানে ব্যতীত, ব্যতীত। দেখছেন সবকিছু কিন্তু আমাদের এখানে রেডিমেড করা আছে। এই যে নিচের টেবিলের যে গ্রামারের কতগুলো সিম্বল দেওয়া আছে বা লেটার দেওয়া আছে, এগুলো কিন্তু এমনি এমনি দেওয়া নেই। আপনারা অনেক কিছু আমাদের আয়াতের ভিতর থেকে খুঁজে পাবেন এখানে। ক্লিয়ার? জি। দেখুন, আল্লাহ বলছেন যে হে রাসূল, আপনি ওই সকল লোকদেরকে বলেন যে আফা গায়রাল্লাহি, আ মানে কি, ফা মানে তবে, গয়ের মানে সারা বা ব্যতীত। তবে কি সারা বা তবে কি ব্যতীত? ইজ ইট আদার দ্যান আল্লাহি, আল্লাহ সারা কি তা মুরুনি, তা মুরুনি তোমরা আদেশ করছো, নি মানে আমার বা আমাকে, আমার বা আমাকে। তোমরা কি আমাকে আল্লাহ ছাড়া আদেশ করছো যে আবুদু আমি ইবাদত করি? প্রিয় মোহতারাম, সেই আরবের কাফের মুশরিকরা তো আপনারা জানেন যে একবার বলছিল, প্রস্তাব দিয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কিছুদিন তুমি আমাদের মূর্তির ইবাদত করো, আবার তোমার আল্লাহর ইবাদত আমরা কিছুদিন করব। এর প্রেক্ষিতে কিন্তু আপনারা জানেন যে সূরা কাফিরুন নাজিল হয়েছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো, আর তোমরা যারটা করো সেটাও আমি করি না। অতএব তোমার দিন তোমার কাছে, আমারটা আমার কাছে। লাকুম দিনুকুম, লাকুম তোমার জন্য, দিনুকুম তোমার দিন, ওয়ালিয়া দিন, ওয়া আর লি মানে আমার জন্য, দিন মানে আমার, আমার দিন আমার জন্য। এটা কিন্তু তখন ফয়সালা হয়ে গেছে। ঠিক সেইটারই একটা ধারাবাহিক আর একটা কথা। আবার হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা এভাবে বিভিন্ন উপায়ে ইনিয়ে বিনিয়ে তাদের মূর্তির ইবাদত করতে বলা হয়েছে। সেটাই এখানে আল্লাহ বলছে যে হে রাসূল, ওদেরকে বলেন যে তবে কি তোমরা আল্লাহ ছাড়া আমাকে আদেশ করছো যে আমি ইবাদত করি? ইয়া আইয়ুহা জাহিলুন, ওহে জাহেলরা, ওহে অজ্ঞরা। কোরআনে আপনারা দেখবেন যে বিভিন্ন সময় অ্যাড্রেস করে আইয়ুহাল কাফিরুন, আইয়ুহাল মুশরিকুন, আইয়ুহাল মুমিনুন, ইমানদারকে বলা হয়েছে, হ্যাঁ, আইয়ুহাল্লাযিনা আমানু। আর এখানে অ্যাড্রেস করা হয়েছে আইয়ুহাল জাহিলুন, ওহে জাহেলরা, ওহে মূর্খরা। আপনারা জানেন আবু জাহেলের তো নাম তো জানেন, আবু জাহেল উনি ছিলেন জাহেলের পিতা। যত মূর্খ অজ্ঞ এর বাবা হলেন কি আবু জাহেল। তো এই অজ্ঞদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলতেছেন যে আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করা, গোলামি করা, এইটা আদেশ কি তোমরা দিচ্ছ? এটা হতে পারে না। চিন্তা করেন, এখন আমরা কি করি? আমরা আল্লাহ ছাড়া কার দাসত্ব করি, কার গোলামি করি?
কার হুকুম মেনে চলি, কার আইন মেনে চলি, একটু চিন্তা করতে হবে। আমরা কি ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন আল্লাহর আইন মেনে চলি? আল্লাহর দাসত্ব করি, আল্লাহর গোলামি করি? যদি না করে থাকি ভাই, হায় হায়, আসেন আমরা চলে আসি এই লাইনে, কোরআনের লাইনে আসতে হবে আপনাকে। আল্লাহ আকবার। দেখুন এই আয়টার ভিতরে কুল ইম্পারেটিভ ভার্ব, এটা মূল হলো কি কওয়ালা ইয়াকুলু। এখানে দেখেন তা'মুরু, আমারা থেকে আসে, আমারা ক্রিয়া কত নম্বর কত নম্বর ভালো করে বুঝতে পারতেছেন। আখাজা, আমারা, হ্যাঁ। আবার আবুদু, এটা আসছে আবাদা থেকে, আবাদা ইয়াবুদু। নাসারা যদি ইয়াং শুরু হয়, আবাদা ইয়াবুদু, আবুদু, তাবুদু, ইয়াবুদু, নাবুদু, তাবুদু না, ইয়াবুদু না। একটা ফেল বা ভার পেলে আপনি নিজে সাবজেক্টকে যদি চিনতে পারেন, আপনি তাহলে পুরো চেঞ্জ করতে পারবেন। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি, আর একটা কথা বলে রাখি যে আপনারা দেখবেন যে তা প্লাস ভার প্লাস উ না হওয়ার কথা ছিল, উ নাটা নুনটা চলে গেছে। কারণ হলো গিয়ে যখনই পসেসিভ প্রোনাউন আসে এর পরে, তখন ওই নুনটা চলে যায়। ইয়া মুরুনা যদি হতো তার নুন চলে যেত, আর তা মুরুনা হয়েছে, নুনটা চলে গেছে। আশা করি বুঝতে পেরেছেন এখানে। এরপর দেখুন আল্লাহ বলছেন, আর অবশ্যই আমরা তোমার কাছে এবং তোমার পূর্ববর্তীদের কাছে ওহী পাঠানো হয়েছে যে তুমি শিরিক করলে তোমার কর্ম নিষ্ফল হবে, আর অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। জি, শব্দে শব্দে দেখুন। প্রিয় মোহতারাম, আপনারা জানেন যে আমাদের ক্লাস এখন রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই 5 দিন আমরা ইউটিউবে ক্লাস দিয়ে থাকি। আমরা খুব অল্প অল্প আয়াতগুলো নিচ্ছি, 2টো বা 3টে, এইভাবে বেশি নেওয়া যাচ্ছে না। কেন এক একটা ক্লাস আপনারা জানেন যে তৈরি করতে, কালার কোড করতে, শব্দে শব্দে বাংলা, ইংরেজি, তারপরে এগুলো রেকর্ড করা, ভিডিও কনভার্ট করা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। আপনারা জানেন যে প্রিয় মোহতারা, আমাদের ইতিপূর্বে আমরা যে ধারাবাহিকভাবে গত 5-6 বছর যাবৎ যে ইউটিউবে ক্লাস করেছি, তখন তো শুধুমাত্র কাজই ছিল ইউটিউবে ক্লাস আপলোড করা, আর কিছুই ছিল না। কিন্তু এখন বর্তমানে আমার কাজের পরিধিটা অনেক বেড়ে গেছে। তো এর মধ্যে এই ইউটিউবে ক্লাস আপলোড করাটা অনেক টাফ হয়ে যাচ্ছে। তারপরও যেহেতু আমাদের কোরআন ক্লাস আমাদেরকে চালিয়ে যেতে হবে, যত কষ্টই হোক। আমাদের আপনাদের সাথে জুমে ক্লাস আমার হচ্ছে। এরপরে আমাদের যে কোরআন প্রকাশ হয়েছে, এই ধারাবাহিকতা আমাদের আরও গ্রামার বই আসতেছে আলহামদুলিল্লাহ, ভেরি ইজি ইজি গ্রামার, যেগুলো আমরা জুমে ক্লাস করি। ওই জুমে ক্লাসের আদলেই যাতে করে খুব সহজেই আরও স্টুডেন্টরা বা অনেক গার্জিয়ানরা যারা বুঝতে পারেন, এই গবেষণা কাজ চলছে এবং সেই বইয়ের কাজ অনেক চলছে পুরোদমে। তো এই ধারাবাহিকতা আপনাদের সাথে এই ক্লাসগুলো হচ্ছে। তো অল্প অল্প ক্লাস বা 2-1টা ক্লাস হলে, 2-একটা আয়াত হলে আপনারা মনে কষ্ট নেবেন না, বাট আমাদের লেগে থাকতে হবে। অল্প হলেও আমল আমরা অল্প করব, কিন্তু নিয়মিত করব, এটা কিন্তু আমাদের ধরে রাখতে হবে। দেখুন এই আয়াতের ভিতরে খুব গুরুত্বপূর্ণ আয়াত, একটু খেয়াল করেন। ওয়ালাকাদ, ও মানে আর, লাকাদ মানে অবশ্যই, অবশ্যই, ভেরিলি, উহিয়া, ওহিয়া এটা হলো প্যাসিভ ভয়েস। আপনারা যারা ইতিপূর্বে আমার প্যাসিভ ভয়েসের ক্লাসগুলো দেখছেন, এক্সক্লুসিভ অ্যারাবিক গ্রামার, ওখানে প্যাসিভ ভয়েসের ভিডিও আছে, সেগুলো আপনারা দেখেন। ওহিয়া সাধারণত ওহি করা হয়েছে, পাঠানো মানে ওহি করা হয়েছে বা পাঠানো হয়েছে। আপনারা এই যে দেখেন, আও হা থেকে আসছে ওহির। এই যে পেশি ভয়েসের নিয়ম আপনারা সবাই জানেন যে অনেকেই, প্রথমটা হয় পেশ, এর পরেরটা হয় জের। অতীতকালে প্রথমটা হয় পেশ, পরেরটা হয় জের। সেটা ওহিয়া মানে ওহি পাঠানো হয়েছে। ইলাইকা, ইলা মানে কাছে বা প্রতি, কা মানে তোমার, তোমার কাছে, ইলাইকা তোমার কাছে, ইলাইনা আমাদের কাছে, ইলাইয়া আমার কাছে, ইলাইকুম তোমাদের কাছে, ইলাইহি তার কাছে, ইলাইহিম তাদের কাছে। ক্লিয়ার? তো হে রাসূল শুনেন, আপনার কাছে কিন্তু অবশ্যই ওই পাঠানো হয়েছে। এই যে আপনি যেসব কথা বলেন,
কোরআনের কথা বলেন, এগুলো আপনি নিজে নিজে বলেন না, বানাই বানাই বলেন না। এটা পাঠানো হয়েছে আপনার কাছে বা তোমার কাছে। ওয়া ইলা, এবং কাছে, আল্লাহ জিনা, যাদের তাদের মিং কবলিকা, তোমার পূর্বে হে রাসূল, তোমার পূর্বে যত নবী রাসূলরা এসেছেন, মুসা আলাইহিস সালামের কাছে তাওরাত দেওয়া হয়েছিল, ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল দেওয়া হয়েছিল, দাউদ আলাইহিস সালামের কাছে জবুর দেওয়া হয়েছিল। এইভাবে নবী রাসূলদের সবার কাছে কিন্তু আপনার পূর্ববর্তী যারা ছিল ওহী পাঠানো হয়েছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে অ্যাড্রেস করে কিন্তু আমাদেরকে বলতেছেন, আমরা শুনতেছি ভাই। এটা মনে করি না যদি এটা শুধু রাসূলের জন্য হাদিস আয়াত, এটা রাসূলকে বলছেন, অথবা এর দায় দায়িত্ব রাসূলের। জি না ভাই, আমাদেরকে ভালো বুঝতে হবে যে আল্লাহ রাসূলের কাছে ওহী পাঠানো হয়েছে, যেটা আপনি আমি এখন পড়তেছি, এই ওহীটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাঠিয়েছেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আসল কথা আসছে, ভালোভাবে মন দিয়ে শুনেন। লা ইন, লা মানে অবশ্য, ইন মানে যদি, অবশ্যই যদি। দেখেন এই আয়টার ভিতরে অবশ্য কথাটা আপনারা দেখেন, ফা সাও লা কালবি, লা মানে কি অবশ্য না? এই দেখেন একটা লা অবশ্য, এই একটা লা অবশ্য, এই একটা লা অবশ্য, দেখছেন? অতএব আয়াতটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। লা ইন অবশ্য যদি, আশরাক্তা, আশরাক্তা তুমি শিরিক করো। আশরাকা মানে সে শিরিক করেছে, আশরাক্তু আমি করেছি, আশরাক্তা তুমি করেছো, তুমি করেছো অতীতকাল, কিন্তু এখানে বর্তমান ভবিষ্যতে অর্থ হলো কেন তুমি শিরিক করো? এই যে ইন আছে, কন্ডিশনাল জাতীয় শব্দ, ইন মানে যদি। এই কন্ডিশনাল শব্দ থাকলে অতীতকালের ভার হলেও বর্তমানকাল প্রকাশ পায়, আপনারা অনেকেই জানেন। লা ইন আশরাক্তা যদি তুমি শিরিক করো, লা অবশ্যই, ইয়াহবাতান্না, ইয়াহবাতান্না নিষ্ফল হবে, ওয়ার্থলেস হবে, ভেইন হবে, ইন ভেইন হবে। কি হবে? আমালুকা, তোমার আমল, তোমার ডিডস, তোমার কর্ম। মূল কথা কি, শিরিক করা যাবে না ভাই, আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদম ডাইরেক্ট বলছে, হে রাসূল তুমি যদি করো, তুমি যে ইতিপূর্বে বদর যুদ্ধ করেছো, অনেক কষ্ট করেছো, এইসব কিছু নিষ্ফল হয়ে যাবে। আল্লাহু আকবার, চিন্তা করছেন? ইতিপূর্বে যত আমল করেছো, ভালো ভালো আমল, সব নিষ্ফল, শুধু কাজ কি একটা শিরিক করা। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে কি বলেছিলেন? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তানরা খবরদার খবরদার শিরিক করবে না আল্লাহর সাথে। শিরিক কিন্তু মহাপাপ। তাই প্রিয় মতাম, আল্লাহর সাথে শিরিক করব না আমরা, যেহেতু আল্লাহ রাসূলকে এভাবে ডাইরেক্টলি বলছেন, হে রাসূল তোমার কাজ কিন্তু, তোমার কর্ম আমল কিন্তু সব নিষ্ফল হয়ে যাবে যদি তুমি শিরিক করো। নাম্বার 1। নাম্বার 2, এরপর কি হবে? ওয়া মানে আর, লা মানে অবশ্যই, তাকুনান্না তুমি অবশ্যই হবে, হয়ে যাবে। এই দেখেন নুনের উপরে তাকিদ, মানে নুনের উপর যখন তাসদিদ হয়, লাস্টে নুনের উপর তাসদিদ হয়, এই যে মাস্ট অর্থে ব্যবহার করা হয় নুনের উপর তাসদিদ হলে, মাস্ট, অবশ্য অবশ্যই তুমি মিনাল খাসিরিন ক্ষতিগ্রস্তদের একেবারে অন্তর্ভুক্ত হয়ে যাবে, যারা দুনিয়া থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। কারা ক্ষতিগ্রস্ত হয়েছে ভাই? তার হিস্ট্রি তো আপনারা জানেন, কত বড় কথা। সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, যাদের আমল একদম পুরে ছাই হয়ে গেছে, কিচ্ছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাড্রেস করে জিনিসটা কিন্তু আমাদেরকে বোঝানো হচ্ছে। এটা মনে করে যে রাসূলকে বলছে অতএব আমার কিছুই না, আমি শিরিক করব, আমাকে তো বলে নাই। ওখানে তো কুল মানে তুমি যদি করো, জিনা, সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যস্থতায় আমরা এই উম্মতি মুহাম্মাদি আল্লাহ আমাদেরকে কিন্তু বলতেছেন। তা আসুন ভাই, আমরা কোনো কথায়, কাজে, ওঠা বসায়, চলা ফেরায় আমার আপনার ভিতর থেকে যেন শিরিকের গন্ধ যেন বের না হয়। আমরা সব সময় প্রত্যেকটা কাজ, কথা আমরা আল্লাহকে সম্পৃক্ত করব। তার মধ্যে একটা হলো গিয়ে
যে কোনো কাজের ব্যাপারে আপনি যদি করার জন্য ইচ্ছা করেন, আপনি বলবেন ইনশাআল্লাহ আমি করব, ইনশাআল্লাহ আমি করব। আর কোনো কাজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ এবং আলহামদুলিল্লাহ, এই কথাটা, এই জবানটা আপনার মনের ভিতরে, আপনার মুখের ভিতরে একদম লেগে রাখেন। কথায় কথায় আমরা আলহামদুলিল্লাহ বলবো, কথায় কথায় আমরা ফিউচার অর্থে ইনশাআল্লাহ বলবো। এই একটা ভালো টিপস আপনাদেরকে দিলাম। এর থেকে ইনশাআল্লাহ আমরা শিরক মুক্ত থাকতে পারবো ভাই। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করবো। যাই হোক ম্যাডাম, এই আয়াতগুলো দেখুন, এখানে গ্রামার বা এখানে ভার্ব আসছে একটা, দুটো, তিনটা। জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ প্রিয় মতো আমরা গ্রামার পার্টে চলে এসেছি। একটু লক্ষ্য করুন, এই আয়াতের ভিতরে কুল, এটা আপনারা অনেকে পারেন, ইম্পারেটিভ ভার্ব। এর মূল ভার্ব হলো গিয়ে কলা, সে বলেছে, ইয়াকুলু সে বলে, আর কুল মানে বলো। ক্রিয়ার 1 নম্বর ফর্ম 8 নম্বর দল থেকে এসেছে। এটা হলো গিয়ে তা'মুরুনা, তোমরা আদেশ করো। তা'মুরুনা, তোমরা আদেশ করো। নি মানে আমার বা আমাকে। এটা কুইজ আপনাদের জন্য। এটা বলতে হবে এটা কত নম্বর ফর্ম, কত নম্বর দল থেকে আসছে, কত নম্বর ফর্ম, কত নম্বর দল থেকে এসেছে, আর এটার অতীতকালটা কি হবে। সে আদেশ করেছে, সে আদেশ করেছে, এটা কি হবে। দেখ উত্তরটি কমেন্ট বক্সে করবেন। এটা তো আপনারা পারেন। আবুদু, আমি ইবাদত করি। আবাদা থেকে আসছে, আবাদা ইয়া আবুদু, 1 নম্বর ফর্ম 1 নম্বর দল থেকে আসছে। এটা আপনারা পারেন, বাট এইটা আপনারা বলতে হবে কুইজ। জি, এই ছিল লক্ষণ প্রিয়তম। উহিয়া, উহিয়া মানে ওহি করা হয়েছে, ওহি করা হয়েছে, পেসিভ ভয়েস। মূল শব্দ হলো আওহা। আওহা মানে সে ওহি করেছে। ইউহি, সে ওহি করে বা করবে। তাহলে এখানে হলো উহি, ওহি করা হয়েছে বা পাঠানো হয়েছে। তাহলে এটা হলো পেসিভ ভয়েস। এটা ক্রিয়ার 4 নম্বর ফর্মে একটা দলের ভিতর পড়ে গেছে। আপনারা জানেন যে ক্রিয়া 4 নম্বর ফর্মে 5টা দল আছে, তাই একটা দলে পড়ে গেছে এটা। জি, এই সেই লক্ষ্য প্রিয় প্রথম, একদম ভেরি ইজি। আশরাক্তা, তুমি শরিক করো। লা ইন আশরাক্তা, তুমি শরিক করো। আশরাক্তা মানে তুমি শরিক করো। আশরাক্তা মানে তুমি শরিক করো, তা মানে তুমি। এবার বলতে হবে আপনাদেরকে তোমরা শরিক করো। এটা কি হবে, তোমরা শরিক করো। লা ইন আশরাক কি হবে, এখানে যদি তা তুমি হয়, তা তোমরাটা কি হবে। দেখো উত্তরটি কমেন্ট বক্সে করবেন। জি, এবার দেখেন ইয়াহ বাতা, ইয়াহ বাতা বুঝতে হাবাতা, হাবাতা থেকে ইয়াহ বাতা হয়ে গেছে, ইয়াহ বাতু, যাকে বলা হয় ফাতা গ্রুপ থেকে আসছে। এটা ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছেন। এটা হলো গিয়া তাকুন আন্না, কানা থেকে আসছে। কানা, ইয়াকুন, আকুন, তাকুন। ক্লিয়ার, ক্লিয়ার 1 নম্বর ফর্ম 8 নম্বর দল। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে কোরআন বোঝার, মানার তৌফিক দান করুন। আমিন, আমিন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ প্রিয় মোহতরম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।